আমরা আজকে ক্লাস শুরু করছি, পরবর্তীতে কেউ আমাদের সাথে অ্যাড হলে আমরা আবার একটু রিপিট করে নেব, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তোমরা একটু আমাকে রেসপন্স করবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? নো মিস। এখন দেখতে পাচ্ছ? এখনো শেয়ার হচ্ছে। আচ্ছা, দেখতে পাবে, একটু অপেক্ষা করো। মিস দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? ইয়েস মিস। ওকে, আমরা কোন অধ্যায় পড়ছি তোমাদের কি মনে আছে? প্রথম অধ্যায়, ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ, প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে ঈশ্বর সর্বশক্তিমান। এখন মনে হয় সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, তাই না? ইয়েস মিস। ইয়েস মিস। আজকে আমরা পড়ব ঈশ্বর সর্বশক্তিমান অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর, ঠিক আছে? ইয়েস মিস। তুমি কি প্রশ্নগুলো সংগ্রহ করতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে ওগুলো নিয়ে আমরা পরে আরেকটু আলোচনা করব। মিস আপনার কথাগুলো আটকে আটকে আসতেছে। জি, অদিতি কি বলেছ মা? বুঝিনি। অদিতি কিছু বলেছ? নো মিস। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে। তোমরা, আমি খুব অল্প অল্প পড়াচ্ছি, তোমরা পড়াগুলো এমন ভাবে পড়ো যাতে এগুলো আবার তোমাদের রিভিশন করতে না হয়। আমি একদিন করে রিভিশন করাবো, কিন্তু এরপরও তোমাদেরকে বলছি তোমরা যাতে একদিন রিভিশনে কমপ্লিট করতে পারো, ওভাবেই এখন প্রশ্নগুলো ভালো করে শিখো। আমি প্রতিদিন খুব কম পড়া দিচ্ছি, এই কম পড়াগুলো তোমরা ভালো করে চর্চা করো। আচ্ছা, এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ প্রশ্ন? ইয়েস মিস। ইয়েস মিস। বলো তো। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি। এইসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকবো? তা 5টি বাক্যে লেখো। আচ্ছা, আমি একটু বলছি, প্রশ্নটা একটু খেয়াল করো। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এইসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব? তা তোমরা 5টি বাক্যে লিখবে, ঠিক আছে? আমরা যে আকাশে চন্দ্র, সূর্য, তারার মেলা দেখি, এগুলো কে নিয়ন্ত্রণ করেন? ঈশ্বর। ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব কেন, তা তোমরা কয়টি বাক্যে লিখবে? 5টি বাক্যে। হ্যাঁ, রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন লিখবে না শ্রেয়া, আমি লেখার সময় দেব।
তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? ঈশ্বর সকল জীবের মধ্যে কি রূপে বিরাজ করেন? আত্মা রূপে। বলতো, ঈশ্বর সকল জীবের মধ্যে কি রূপে বিরাজ করেন? আত্মা রূপে। আত্মা রূপে বিরাজ করেন। তাহলে 2 নাম্বার হচ্ছে তিনি আত্মা রূপে আমাদের মধ্যে অবস্থান করেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অবশ্যই। যে কোনো বিপদ থেকে আমাদের সাহায্য করেন, তিনি আমাদের প্রতিপালন করছেন, তিনি আমাদের লালন পালনও করছেন। ঠিক আছে? ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আত্মারূপে আমাদের মধ্যে অবস্থান করেন, তিনি আমাদের অনেক ভালোবাসেন, যে কোনো বিপদে তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের প্রতিপালন করছেন। তাহলে তোমরা প্রশ্নটা একটু লিখো। প্রশ্নটা বলো তো শ্রেয়া, কি লেখা আছে? রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব, তা 5টি বাক্যে লেখো। হ্যাঁ, প্রশ্নটা লিখো। অদিতি, রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এসব কে নিয়ন্ত্রণ করেন এবং আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব? এর আগে গত ক্লাসে আমরা পড়েছিলাম ঈশ্বরের প্রতি আমরা কোন কোন কাজের জন্য কৃতজ্ঞ থাকব। তুমি ওটাই লিখলে হবে, আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব। তাহলে তোমরা প্রশ্নটা আগে লিখো। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি, তার বানানে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করবে, আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব, তা 5টি বাক্যে লেখো। প্রশ্ন লিখেছো? নো মিস। তোমরা আগামী ক্লাসে আমাকে আজকে যখন তোমরা হোমওয়ার্ক পাঠাবে, আরেকটা জিনিস পাঠাবে আজকে এই হোমওয়ার্কগুলোর সাথে, তোমরা আমাকে পাঠাবে, আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে 12টি শূন্যস্থান পূরণ করিয়েছি না? ইয়েস মিস। তোমরা আরো 5টি শূন্যস্থান পূরণ নিজেরা তৈরি করবে, এই 12টি ছাড়া। ঠিক আছে? ওকে মিস। আজকে যখন হোমওয়ার্ক পাঠাবে তখন ওটাও মিসকে পাঠাবে, 5টি শূন্যস্থান পূরণ নিজেরা তৈরি করবে। আমি কিন্তু এই চ্যাপ্টারটা প্রতিটা ক্লাসেই রিডিং পড়াচ্ছি, ক্লাসের পড়ার পরে আমি আবার নতুন করে রিডিং পড়াচ্ছি। গত ক্লাসেও পড়িয়েছি, অদিতি ক্লাসে ছিলে। উত্তরটা পড়ো, শ্রেয়া পড়ো। মিস আমার প্রশ্ন লেখা শেষ। রাতের আকাশে আমরা দেখা নক্ষত্রগুলোকে রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। লিখো। রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। আবার বলছি, রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর।
আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। কেন কৃতজ্ঞ থাকবে তোমরা? কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আত্মারূপে আমাদের মধ্যে অবস্থান করেন। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। যে কোনো বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। তিনি আমাদের প্রতিপালনও করছেন। বলতো কে সকল গুণের অধিকারী? ঈশ্বর। কে সকল গুণের অধিকারী? ঈশ্বর। 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 অদিতি লিখেছো? আমি প্রশ্নটা উত্তরটা আমি আবার বলছি। রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। কারণ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। তিনি আত্মারূপে আমাদের মাঝে অবস্থান করেন। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। যে কোনো বিপদ থেকে আমাদেরকে সাহায্য করেন। তিনি আমাদের প্রতিপালন করছেন। তিনি আমাদের কি করছেন? প্রতিপালনও করছেন। লিখো। লিখেছো? অদিতির প্রশ্নটা একবার বলো। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি। এসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব? তা 5টি বাক্যে লেখো। সবকিছু স্রষ্টা কে? ঈশ্বর।
বিচিত্র ঈশ্বরের ড্যাশ। সৃষ্টি। আরেকটা কি হতে পারে? লীলা। লীলা। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য কি? আনন্দ উপভোগ করা। আনন্দ উপভোগ করা। ভেরি গুড। মিস আমার লেখা শেষ। ঠিক আছে, একটু চেক করো। তুমি পড়ো, আমি শুনছি, আমি দেখছি। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এইসব কে নিয়ন্ত্রণ করেন? আমরা তার প্রতি কেন কৃতজ্ঞ থাকব তা 5টি বাক্যে লেখো। রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব কারণ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। তিনি আত্মা রূপে আমাদের মধ্যে অবস্থান করেন। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, যে কোনো বিপদ থেকে আমাদের সাহায্য করেন। তিনি আমাদের প্রতিপালন করছেন। এখানে যে কোনো বিপদ থেকে হবে না, যে কোনো বিপদে হবে। ঠিক আছে, যে কোনো বিপদে লিখো। যে কোনো বিপদে তিনি আমাদের সাহায্য করেন। পরেরটা কি? তিনি আমাদের প্রতিপালন করছেন। আমার লেখা শেষ। তিনি আমাদের প্রতিপালন করছেন। শ্রেয়া লিখেছো? ইয়েস মিস। দেখি শ্রেয়া একবার পড়ো তো। রাতের আকাশে আমরা অগণিত নক্ষত্র দেখি, এইসব কে নিয়ন্ত্রণ করেন? খাতায় যেটা লিখেছো ওটাই পড়ো। রাতের আকাশে আমাদের দেখা নক্ষত্রগুলো নিয়ন্ত্রণ করেন ঈশ্বর। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব কারণ 1. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। 2. তিনি আত্মা রূপে আমাদের মধ্যে অবস্থান করেন। 3. তিনি আমাদের অনেক ভালোবাসেন। 4. যে কোনো বিপদে থেকে যে কোনো আমাদের সাহায্য করেন। হ্যাঁ, থেকেটা হবে না, যে কোনো বিপদে হবে। ঠিক করো এটা, যে কোনো বিপদে। 5. তিনি আমাদের প্রতিপালন করছেন। হ্যাঁ, 4 নাম্বারটা ঠিক করো শ্রেয়া। 4 নাম্বারটা হবে যে কোনো বিপদে তিনি আমাদের সাহায্য করেন। যে কোনো বিপদে তিনি আমাদের সাহায্য করেন। পরের প্রশ্নটা পড়ো তো, কি লেখা আছে? পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করে সৌরভ ছেলের নাম। পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করে সৌরভ। তার এই কাজের মধ্যে কি প্রকাশ পায়? এর ফলে তার কি হবে? কি প্রকাশ পায়? এর ফলে তার কি হবে? তুমিও কিভাবে সৌরভের মতো তার ও যে গাছপালা পশু পাখি যত্ন করছে, ওর কাজটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? একটা প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে ভালোবাসা প্রকাশ কি হবে? ঠিক আছে, তুমিও কিভাবে সৌরভের মতো হবে সেটা 4টি বাক্যে লেখো। তাহলে এখানে মোট প্রশ্ন কয়টি? 2টি। 3টি প্রশ্ন আছে এখানে। 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা কি? তার এই কাজের মধ্যে কি সৌরভ প্রকাশ যে পায়? গাছপালা ও পশু পাখির সেবা করছে, তার এই কাজের মধ্যে কি প্রকাশ পাচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি?
এর ফলে তার কি হবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমিও কিভাবে সৌরভের তুমিও মতো হবে, সেটা 4টি বাক্যে লেখো। তাহলে তোমরা আগে প্রশ্নটা লিখো। শ্রেয়া প্রশ্নটা লিখো। পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করে সৌরভ। পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করে সৌরভ। তার এই কাজের মধ্যে কি প্রকাশ পায়? তার এই কাজের মধ্যে কি প্রকাশ পায়? তার এই কাজের মধ্যে কি প্রকাশ পায়? পরের প্রশ্নটা হচ্ছে এর ফলে তার কি হবে? এর ফলে তার কি হবে? তুমিও কিভাবে সৌরভের মতো হবে 4টি বাক্যে লেখো। তুমিও কিভাবে সৌরভের মতো হবে 4টি বাক্যে লেখো। মিস আমার লেখা শেষ প্রশ্ন। অদিতি দেখি প্রশ্নটা পড়ো তো তুমি একবার। পশু পাখি গাছপালা সহ সকল জীবকে যত্ন করে সৌরভ। তার এই কাজের মধ্যে কি প্রকাশ পায়? এর ফলে তার কি হবে? তুমিও কিভাবে সৌরভের মতো হবে 4টি বাক্যে লেখো। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে পশু পাখি গাছপালা যে সকল জীবকে যে যত্ন করছে এর মধ্যে কি প্রকাশ পাচ্ছে? জীবকে সেবা করার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা হয় না? ভালোবাসা সেবা প্রকাশ মানেই তো পাচ্ছে। ঈশ্বর সেবা, তাই না? তাহলে লিখো সৌরভের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। সৌরভের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার এখানে নেটওয়ার্ক চার্জ করছে। আবার বলছি সৌরভের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। এর ফলে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং তার কল্যাণ করবেন। অর্থাৎ এর ফলে ঈশ্বর সৌরভের প্রতি সন্তুষ্ট হবে এবং সৌরভের কল্যাণ করবে। তাহলে লিখো এর ফলে ঈশ্বর সন্তুষ্ট হবেন
এবং তার কল্যাণ করবেন। তোমরা প্রশ্নটা লিখো আগে। লিখেছো? অদিতি লিখেছো? শ্রেয়া, মিস উত্তরটা বলছি, লিখো। এর ফলে ঈশ্বর সন্তুষ্ট হবে এবং তার কল্যাণ করবেন। প্রথম দুটো প্রশ্নের উত্তর লিখেছো তোমরা? পরে কি প্রশ্ন বলেছে দেখো, তুমিও কিভাবে সৌরভের মতো হবে। 4টি বাক্যে লেখো, তুমিও কিভাবে সৌরভের মতো হবে। 4টি বাক্যে লেখো। তাহলে এখানে দেখো, সৌরভের মতো আমিও, এখানে বলেছে সৌরভের মতো আমিও সকল জীবকে ভালোবাসবো। বাড়ির চারপাশে গাছ লাগাবো এবং সেগুলো পরিচর্যা করব। বাড়ির চারপাশে গাছ লাগাবো এবং সেগুলো পরিচর্যা করব। সব জীবের যত্ন করব। সব জীবের যত্ন করব। কোনো জীবকে কষ্ট দেব না। আমরা সকল জীবকে যত্ন করব, কোনো জীবকে ইচ্ছাকৃতভাবে কখনো কষ্ট দিব না। বাড়ির চারপাশে গাছপালা লাগাবো এবং গাছপালার পরিচর্যা করব। সকল জীবকে আমরা ভালোবাসবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, সৌরভ কেন পশু পাখি ও গাছপালার সৌরভ পশু পাখি ও গাছপালার যত্ন করে, ঠিক আছে। তার এই কাজের মাধ্যমে কি প্রকাশ পায়? তার এই কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়, ঠিক আছে। পরেরটা হচ্ছে, এর ফলে তার কি হবে? এর ফলে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং তার কল্যাণ করবেন। সৌরভের মতো কিভাবে হবে তুমি? তাহলে সৌরভের মতো আমিও সব জীবকে ভালোবাসবো, বাড়ির চারপাশে গাছ লাগাবো এবং সেগুলো পরিচর্যা করব। সব জীবের যত্ন করব, কোনো জীবকে কষ্ট দেব না। লিখেছো?
অদিতি, শ্রেয়া, মিস আমার লেখা শেষ। শ্রেয়া তুমি লিখেছো? নো মিস। ওকে। অদিতি আমি কি বলেছি মনে আছে তো? পাঁচটি শূন্যস্থান পূরণ তোমরা নিজেরা তৈরি করবে। যে শূন্যস্থানগুলো আমি দিয়েছি ওগুলো ছাড়া, আমি তো 12টি শূন্যস্থান পূরণ করিয়েছি, এগুলো ছাড়া 5টি নিজেরা তৈরি করবে, আজকের হোমওয়ার্কের সাথে পাঠাবে মিসকে। অদিতি হয়তো নেটওয়ার্ক সমস্যা করছে। শ্রেয়া তুমি লিখেছো? ইয়েস মিস। আচ্ছা দেখো তাহলে তুমি যেহেতু গত ক্লাসে ছিলে না, আমি গত ক্লাসের 5টি প্রশ্ন একটু বলছি। শ্রেয়া তুমি তো পড়েছো নিশ্চয়ই, তুমি কেন সকল জীবকে ভালোবাসবে বলো তো? ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন বলে আমি সকল জীবকে ভালোবাসবো। আমি সকল জীবকে এই জন্যই ভালোবাসবো কারণ সকল জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন। বলো এবার বলো তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? শ্রেয়া বলো। ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। পড়েছো? আজকে প্রথম প্রশ্নে মনে হয় পড়িয়েছি এই লাইনটা। তিনি আত্মারূপে আমাদের মাঝে অবস্থান করেন, দেখেছো? দেখেছো শ্রেয়া? ইয়েস মিস। অদিতি অদিতি শুনতে পাচ্ছ? অদিতি তুমি শুনতে পাচ্ছ? ইয়েস মিস। বলো তো তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? মিস আপনার কতগুলো একটু আটকা আসতেছে। তোমার ওখানে মনে হয় নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। আচ্ছা আমি আবার বলছি, তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? গতকাল পড়িয়েছিলাম এটা। মিস প্রশ্নটা আবার বললেন তো। তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মা রূপে অবস্থান করেন, তাই আমি সকল জীবকে ভালোবাসবো। ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? শ্রেয়া বলো, এই ক্লাসটা শ্রেয়া করেছো। ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? ঈশ্বর নিজে নিজে স্রষ্টা বলে তাকে স্বয়ংভূ বলা হয়। দেখে বলতে হচ্ছে কেন? এটা তো পারার কথা। বলো কি দেখে আমরা অবাক হই? এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সবকিছু দেখে আমরা অবাক হই। পৃথিবীর সকল সৃষ্টি দেখে আমরা অবাক হই। ঈশ্বরের রূপ কিভাবে প্রকাশিত হয় অদিতি বলো? ঈশ্বরের সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত হয়। ঈশ্বরের সকল সৃষ্টির মধ্যে তার রূপ প্রকাশিত হয়। নিসর্গ শব্দের অর্থ কি? প্রকৃতি আর বা সৃষ্টি।
ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে আমি দুটো প্রশ্ন তোমাদেরকে পড়ালাম। এই দুটি প্রশ্ন তোমরা শিখবে এবং সাথে বাড়ির কাজ করে পাঠাবে আমাকে, ঠিক আছে? ইয়েস মিস। অধ্যায়টাকে আর রিডিং করাতে হবে? আমি মনে হয় হ্যাঁ, miss। 3টা ক্লাসে পড়িয়েছি, পরপর 3টা ক্লাসে পড়িয়েছি। আর কি পড়াতে হবে? নো মিস, আর পড়াতে হবে না। শ্রেয়া, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে একটু বলো। নো মিস। শ্রেয়া, তুমি ভালো করে পড়বে, তুমি কত ক্লাসে ছিলে না, পড়াগুলো শিখবে। তুমি ই লার্নিং এ গেলে আমাদের পড়াগুলো পাবে, না হলে পিছিয়ে পড়বে। তুমি ডেলি পড়া ডেলি কমপ্লিট করতে না পারলে পিছিয়ে পড়বে, ঠিক আছে? পড়া জমে গেলে পড়া শেখা হবে না। কালকে শুধুমাত্র আমি 4টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়িয়েছিলাম, ওই প্রশ্নগুলো তুমি একটু শিখে নিবে, ঠিক আছে? ওকে মিস। ওকে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার মিস, ভালো থাকবেন। তোমরাও অনেক ভালো